নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের সামনে তেল না দিয়েও কিভাবে টেস্টি ও মুচমুচে বেগুন খুব সহজেই ভেজে নেওয়া যায় তারই একটি রেসিপি নিয়ে। তো নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে একটি বেগুনের রেসিপি নিয়ে। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো দেখুন বন্ধুরা, এখানে একটি বড় সাইজের বেগুন আমি নিয়ে নিয়েছি। তো এই বেগুনটাই আমি আপনাদের ভেজে দেখিয়ে দেব। তো এর জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আর হাফ টেবিল চামচ চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি, কিছুটা লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি সামান্য চাট মশলা, হাফ টেবিল চামচ পোস্ত ও কিছুটা মরিচের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি সামান্য কালো জিরে। তো এই মশলাগুলো দিয়েই আজকে আমি বেগুনটা আপনাদের ভেজে দেখিয়ে দেব। তো বেগুনটাকে এইবার একটি ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তো বেগুনটা প্রথমেই আমি ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই শীতকালে বেগুন ভাজা খেতে কিন্তু অত্যন্ত ভালো লাগে আর আমরা সবাই খুব ভালোবাসি। তো অনেক সময় অনেকটা তেল লেগে যাবে এই ভয়ে আমরা বেগুন ভাজা খেতে চাই না। তো এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেগুন ভাজা খেয়ে নেওয়া যায়। তো দেখুন, কয়েকটা টুকরো করে বেগুন আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর যেহেতু আমি তেল দিচ্ছি না, তাই এই মশলাগুলো দিয়ে ভাজা করলে কিন্তু বেগুনটা খেতে আরও টেস্টি লাগবে। তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বেসন আর 1.5 টেবিল চামচ চালের গুঁড়ো। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তো সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি সেগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারাও খুব সহজেই বাড়িতে এইভাবে একবার বেগুন ভাজা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম। এবারে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবেই মিশিয়ে নিয়েছি। এরপর কেটে রাখা বেগুন থেকে একটা একটা করে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবেই মেখে নেব। তো দেখুন, ব্যাটারটাতে কিন্তু জল দেওয়া চলবে না, শুকনো শুকনোই রাখতে হবে। তো দেখুন, এইভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালোভাবে এই শুকনো ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা বেগুনে এইভাবে করে লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, প্রত্যেকটা বেগুন একইভাবে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। তো যে বাড়তি ব্যাটারটা এখানে রয়েছে এটা কিন্তু আমরা অন্য কোনো কাজে লাগিয়ে নিতে পারি। তো দেখুন, সমস্তগুলোই আমার মাখানো হয়ে গিয়েছে। এরপর ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো এরপর ফ্রাইং প্যানটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ঘি। তো আমরা এখানে তেলের ব্যবহার করব না, খুব সামান্য একটুখানি ঘি দিয়ে এই বেগুনটাকে কিন্তু ভেজে নেব। তো ঘিটা দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এরপর এক এক করে বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো আমি দুটো ব্যাচে ভেজে নেব। তো প্রথমে অর্ধেকগুলো দিয়ে দিচ্ছি, পরে বাকি অর্ধেকগুলো ভেজে নেব। তো বেগুনগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামই থাকবে। তো দেখুন, প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এগুলো উল্টে দিচ্ছি। তো একটু সময় নিয়ে কিন্তু বন্ধুরা এই বেগুনগুলো ভেজে নিতে হবে। যেহেতু এতে কোনো তেল নেই, তো সামান্য একটুখানি ঘি দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি, তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে দিয়ে বেগুনগুলো ভেজে নিতে হবে।
তো দেখুন এক পাশে একটু লালচে কালার মতো ভাজা হয়ে গিয়েছে, তো অপর পাশে উল্টে দিচ্ছি। তো এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে বেগুনগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখুন আবারও ঢাকনাটা খুলে নিলাম, তো আবারও একবার উল্টে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 বার মতো এইভাবে বেগুনগুলোকে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে একবার অবশ্য বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন লাগলো। তো দেখুন বেগুনগুলো খুব সুন্দর করেই ভেজে নিয়েছি। তো এবারে একটি পাত্রে তুলে নেব। তো খেতে কিন্তু খুবই টেস্টি হয় বন্ধুরা। তো বাকি বেগুনগুলো একইভাবেই ভেজে নেব। আবারও তাওয়াতে সামান্য ঘি দিয়ে দিয়েছি, দিয়ে বাকি বেগুনগুলো দিয়ে নিচ্ছি। তো একইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো কেমন লাগলো আমার এই আজকের তেল ছাড়া বেগুন ভাজা রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, চলে আসবো আরও কোনো নতুন রেসিপি।